চরিত্র কি? আমরা যে কর্মই করি না কেন, যে চিন্তাই করি না কেন, তার সব কিছুই আমাদের মনে একটি ছাপ রাখিয়া যায়। কোন মুহূর্তে আমরা কীরকম আচরণ করিব বা কোনো এক পরিস্থিতিতে আমরা কিভাবে সাড়া দিব, তাই ইমপ্রেশনগুলি ঠিক করিয়া দেয়। এই সংস্কার বা ইমপ্রেশনগুলির যোগফলই আমাদের চরিত্র নির্ধারণ করে। অতীত গড়িয়া তুলিতেছে বর্তমানকে, ঠিক তেমনভাবেই বর্তমান ভাবনা চিন্তা ও কাজকর্মগুলি আমাদের ভবিষ্যৎ গড়িয়া তুলিবে। ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রে এটি একটি মূল সূত্র বা নীতি। ব্যক্তিত্ব কি? কেমব্রিজ ইন্টারন্যাশনাল ডিকশনারি অফ ইংলিশের মতে আপনি যে ধরনের মানুষ সেটিই আপনার ব্যক্তিত্ব, এবং তাহাই আপনার আচরণ, অনুভূতি এবং চিন্তায় প্রকাশ পায়। লংম্যান ডিকশনারি অফ কন্টেম্পোরারি ইংলিশে বলিয়াছেন, ব্যক্তিত্ব হইল একটি ব্যক্তির সামগ্রিক প্রকৃতি অথবা চরিত্র। একজন মানুষের ব্যবহার কীরকম হইবে, তাহার অনুভূতি ও চিন্তা কী ধরনের হইবে, বিশেষ বিশেষ পরিস্থিতিতে তিনি কীরকম আচরণ করিবেন, এই সব কিছুই তাহার মনের অবস্থার দ্বারা নিয়ন্ত্রিত হয়। বাহিরের রূপ, কথাবার্তা অথবা বিদঘুটে অভ্যেস, এইগুলো নিছক বাহিরের জিনিস। প্রকৃত ব্যক্তিত্বকে তাহা প্রকাশ করিতে পারে না। সত্যিকারের ব্যক্তিত্ব বিকাশের মূল মানুষের সত্তার আরও গভীরে নিহত। অতএব আমাদের ব্যক্তিত্বকে বুঝিতে হইলে মনের প্রকৃতিটি কী এবং কিভাবে তাহা কাজ করে, আগে সেইটি ভালোভাবে জানিতে হইবে। আমাদের মনকে জানার প্রয়োজনীয়তা। আমরা অনেক কিছুই করতে চাই এবং করব বলিয়াও সংকল্প করি। যেমন প্রতিজ্ঞা করি, জীবনে ভালো অভ্যেস গড়িয়া তুলিব, বদ অভ্যেস যাহা আছে তাহা ঝাড়িয়া ফেলিব, একাগ্র মনে পড়াশোনা করিব অথবা কোনো কিছু মন দিয়া করিব, ইত্যাদি ইত্যাদি। কিন্তু প্রায়ই দেখি আমাদের মন বাঁকিয়া বসে, ফলে পিছিয়ে আসতে হয়। যা করিব বলিয়া স্থির করিয়াছি তাহা আর করা হইয়া ওঠে না। আমাদের সামনে হয়তো একখানি পুস্তক খোলা আছে, চক্ষুও খোলা, কিন্তু মন অন্যত্র ঘোরাঘুরি করিতেছে। হয় অতীতের কোনো ঘটনার কথা চিন্তা করিতেছে, নতুবা ভবিষ্যতের কোনো পরিকল্পনায় মশগুল। আমরা যখন কয়েক মিনিট চুপচাপ বসিয়া প্রার্থনা করিতে চেষ্টা করি অথবা কোনো দেবদেবীর নাম বা রূপ চিন্তা করিতে বসি, তখনও ওই একই ব্যাপার ঘটিয়া থাকে। স্বামী বিবেকানন্দ বলিয়াছেন, মুক্ত। হ্যাঁ, আমরা নিজেদের মনকে নিমেষের জন্য সংযত করিতে পারি না, বস্তু বিশেষে উহাকে নিবদ্ধ রাখিতে পারি না, বিষয়ান্তর হইতে প্রত্যাহিত করিয়া মুহূর্তের জন্য একটি বিন্দুতে কেন্দ্রীভূত করিতে পারি না। অথচ আমরাই নিজেদের মুক্ত বলি। ব্যাপারটা চিন্তা করিয়া দেখো। ভগবদ গীতাকার বলিয়াছেন, অসংযত মনই আমাদের শত্রু, কিন্তু যে মন সংযত তা আমাদের বন্ধুর কাজ করিয়া থাকে। অতএব আমাদের মন কিভাবে কাজ করিয়া থাকে সে সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা থাকা চাই। আমরা কি মনকে এমনভাবে গড়িয়া তুলতে পারি যাহাতে সে আমাদের বশে থাকে এবং আমাদের সহিত সহযোগিতা করে? আমাদের ব্যক্তিত্বের বিকাশের সহিত মনকে নিয়ন্ত্রণ করার সম্পর্কই বা কী? শরীর ও মনকে কে চালিত করে? ইহা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যাহার উত্তর খুঁজিয়া পাইলে নিজেদের সম্পর্কে আমাদের বর্তমান যে ধারণা তাহার আমূল বদলাইয়া যাইবে। আমাদের দেশের মুনি ঋষিরা অতীতে এই প্রশ্নটি লইয়া গভীর চিন্তা করিয়াছেন এবং তাহার ইন্দ্রিয় মন লইয়া বিস্তর পরীক্ষা নিরীক্ষা চালিয়াছেন। সুনির্দিষ্ট পথে দীর্ঘ অনুসন্ধানের পর তাহারা আবিষ্কার করিয়াছিলেন যে
মানুষের একটি দিব্যরূপ ও সত্তা আছে, যাহাকে চক্ষুর চক্ষু, কর্ণের কর্ণ এবং বাক্যের বাক্য বলিয়া বর্ণনা করিয়াছেন। এই দিব্য সত্তাই আমাদের প্রকৃত আমি এবং আমাদের ব্যক্তিত্বের চিরন্তন অঙ্গ। শরীর বিনষ্ট হইলেও এই দিব্য সত্তা নষ্ট হয় না, তাহা অটুট থাকে। যতদিন আমরা শরীর, মন ও ইন্দ্রিয়গুলির সঙ্গে একাত্মবোধ করি, ততদিন এই দিব্য সত্তা আমাদেরই মধ্যে ঘুমাইয়া থাকে। শাস্ত্র ও মহাপুরুষেরা বলিয়াছিলেন, এই সুপ্ত দিব্য সত্তাকে প্রকাশ করাই জীবনের লক্ষ্য। ইচ্ছা শক্তির দৃঢ়তা ব্যক্তিত্ব বিকাশের প্রাণবস্তু। আমাদের ব্যক্তিত্বের দিব্য কোরাকটি যেন 5টি আবরণে ঢাকা। দৈহিক আবরণ, যা আমাদের দেহ এবং ইন্দ্রিয়গুলিকে নিয়ে গঠিত। প্রাণময় আবরণ, যা আমাদের খাদ্য পরিপাক ক্রিয়া, রক্ত সঞ্চালন, শ্বাস প্রশ্বাস এবং অন্যান্য দৈহিক ক্রিয়াগুলি সম্পন্ন করে। মনোময় আবরণ, যা চিন্তা, অনুভব এবং আবেগের মতো মানসিক কাজগুলি করে। বিজ্ঞানময় আবরণ, যার বৈশিষ্ট্য কোনো কিছু নিশ্চয়ভাবে নির্ধারণ করা। মানুষের এই ক্ষমতা আছে। এই আবরণটি আবার বিচার শক্তি এবং ইচ্ছা শক্তিরও আশ্রয়। আনন্দময় আবরণ, যে অবস্থাটি স্বপ্নহীন গভীর নিদ্রার সময় অনুভূত হয়। এই যে 5টি আবরণ, যাহা আমাদের দিব্য স্বরূপকে পর্যায়ক্রমে ঢেকে রেখেছে, তা একটি অন্যটির চেয়ে সূক্ষ্ম। স্থূলতম আবরণটি দৈহিক, তার চেয়ে সূক্ষ্ম প্রাণময়। মনোময় সূক্ষ্মতর, তার চেয়ে সূক্ষ্ম বিজ্ঞানময়। সব শেষে সূক্ষ্মতম হইল আনন্দময় আবরণটি। ব্যক্তিত্ব বিকাশ বলিতে বোঝায় ক্রমশ ব্যক্তিত্বের সূক্ষ্মতর আবরণ বা দিকটির সহিত নিজের অভিন্নতা অনুভব করা। সেই কারণেই কেউ যদি উচ্চতর মানসিক ক্ষমতাগুলির সদ্ব্যবহার না করিয়া শুধু দৈহিক দিকটার সহিত একাত্মতা বোধ করেন, তাহা হইলে বলা যাইতেই পারে তিনি পশুর জীবনই যাপন করছেন। কারণ পশুর আনন্দ ও বেদনা কেবল শরীরেই সীমাবদ্ধ। উন্নতি করিতে গেলে সংগ্রাম করিতে হইবে, আর এই সংগ্রাম নিজেরই অপরিণত মনের সহিত। যেমন বাসনা, পুরনো অভ্যেস, অসৎ প্রবণতা, আবেগ ও কুপ্রভাবে মলিন হইয়া আছে। যতই আমরা এই কাঁচা মনের সংস্রব পরিত্যাগ করিয়া মনের উচ্চ হইতে উচ্চতর দিকগুলির সহিত নিজেদের একাত্মবোধ করিব এবং বুদ্ধির সাহায্যে বিচার করিয়া চলিব, ততই আমাদের ব্যক্তিত্ব বিকশিত হইবে। কিন্তু ইহার জন্য প্রয়োজন মনের সহিত লড়াই করা, পুরনো অভ্যেসগুলির সহিত যুদ্ধ করা এবং সঙ্গে সঙ্গে নতুন ভালো অভ্যেস গড়িয়া তোলা। যত রকমের সংগ্রাম আছে, তার মধ্যে এই সংগ্রামই সব থেকে কঠিন। এই সংগ্রামই মহত্তম, কারণ এটি আমাদের প্রচ্ছন্ন পূর্ণতা। মনের আরেকটি গুরুত্বপূর্ণ ক্রিয়া, যাহার সহিত ব্যক্তিত্ব বিকাশের ঘনিষ্ঠ সম্পর্ক রহিয়াছে, সেটি হইল আমাদের আবেগ। আবেগকে আমরা যতই নিয়ন্ত্রণে রাখিতে পারিব, আমাদের ব্যক্তিত্ব ততই পুষ্ট ও সমৃদ্ধ হইবে। আবেগকে মোটামুটি 2 ভাগে ভাগ করা যাইতে পারে, যথা আকর্ষণ ও বিকর্ষণ। ভালোবাসা, প্রশংসা, আকাঙ্ক্ষা, সহানুভূতি, আনন্দ, শ্রদ্ধা, গর্ব ইত্যাদি এগুলি সব আকর্ষণের পর্যায়ভুক্ত, এবং ঘৃণা, ক্রোধ, ভয়, দুঃখ, পরশ্রী কাতরতা, বিরক্তি, লজ্জা, অপমান এগুলি বিকর্ষণের পর্যায়ে পড়ে। যতদিন আমরা বিশৃঙ্খল মনের সঙ্গে নিজেদের জড়াইয়া রাখি, ততদিন আমাদের ব্যক্তিত্বের প্রকৃত বিকাশ হইবে না। বুদ্ধি বা সারথি হল আত্মবিকাশের প্রকৃষ্ট মাধ্যম, যা আবেগকে বশে আনিয়া অশুদ্ধ মনের হস্ত হইতে আমাদের উদ্ধার করে শুদ্ধ সত্তার দিকে
এগিয়ে নিয়ে যায়।